বলে কি করবা? রান্না করব। নমস্কার, প্রতিদিনের মতো আজও চলে আসছি একটা নিরামিষ রান্না নিয়ে। রান্নাটা ইস্কনের রান্না। এই প্রসাদটা আমরা খেয়েছি, ওই জন্য আপনাদের আমি রান্না করে দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ও ঠাকমা, এই কাঠ দিয়ে কি করবে? রান্না করব, বৃষ্টি আসলে ভিজে যাবো গো। ওখানে শুকাতে দিয়েছো? হ্যাঁ, নিয়ে যাই, রান্না করবো। বা কয়েকে কি করবা? রান্না করব। দেখেন ঠাকমা আমার ভেঙাচ্ছে। বলে কি করবা? রান্না করব। তুমি আমাকে ভেঙাচ্ছ? বলো কেন? এই শসাটা আমি এখন কেটে নিচ্ছি। আর একটু বড় আর একটু পাকা হলে ভালো হতো, পাওয়া গেল না। বউ এইগুলোই পেয়েছে, এইটি এনেছে। আর একটু পাকা পাকা একটু বড় হলে ভালো হতো। এবার শসাটা ধুয়ে নিলাম, এখন কেটে নেব। ঠাকমা, এই শশা কি একদম কচি নাকি বুড়ো হয়ে গেছে? বুড়ো কচুরি তো খায়। এগুলো বুড়োরই খায়? হ্যাঁ, আরো পাকলে আরো ভালো। পনিরটা এখন কেটে নিচ্ছি। ঠাকমা, হ্যাঁ, আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে। হ্যাঁ, বৃষ্টি নামবে আর রাতে প্রচুর ঠান্ডা পড়বে। বৃষ্টি না হলে ঠান্ডাটা হবে কি করে বলো? তুমি একটা কাজ করবে, রাতে 10-12টা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবে। তুমি দুটো দিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে। তোমার কম্বলের দরকার? হ্যাঁ, ঠিক আছে। কড়াটা বসিয়ে দিচ্ছি। এলাচ, গোলমরিচ, ধইনা, জিরা সব একসাথে আমি ভেজে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। শসাটা আমি একটু ভাপ দিয়ে নেব। এবার শসাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। থাক, হইতে থাক। এটা একটু হইতে থাক, আমি মশলাটা একটু গুঁড়ি করে নিই। এই ভাজা মশলাটা আমি একটু গুঁড়ি করে নিচ্ছি। হয়ে গেছে মনে হয়, অনেকক্ষণ তো বসাইছি। হ্যাঁ, হয়ে গেছে। এই দেখুন, গলে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার পনিরটা আমি একটু ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তেলের ভিতর। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরটা ভেজে নিচ্ছি। এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি, একটু তুলে নিচ্ছি। তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই রাঁধুনিটাও ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই আদাটা ফোড়ন দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দুটো লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইবারে জল দিয়ে শসাটা দিয়ে দিচ্ছি। এবার পনিরটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল দেই। এবার হচ্ছে থাক, ঢাকা আর দেব না। দেখুন কি সুন্দর ফুটেছে, কালারটাও কত সুন্দর। এখন আমি মশলার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এই কাতুরি মেথিদের ডোলে আমি এখন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই কি সুন্দর গন্ধ বেরিয়েছে, গোবিন্দর ভোগে ঠোকে সব তাই দেওয়া যায়। এখন একটু খেয়ে দেখি আমি কিরকম হয়েছে। আমি রান্না করছি, আমি খেয়ে দেখি, একটু খেয়ে দেখি। হিব্বি হয়েছে খেতে। একটা পনির খাও ঠাকুমা, পনিরটা কেমন সিদ্ধ হয়েছে দেখো। এই যে ভোগের মতো রান্না হয়েছে না, ভালো হয় জানো। এইগুলা এই তরকারি ভালো হয়। আপনাদের তো একটা রান্না করে দেখাইলাম, আপনারা অবশ্যই এই রান্না করে খেয়ে দেখুন, হিব্বি লাগবে খেতে।